टूटे हुए सपनों के सुने कौन सिसकी, टूटे हुए सपने के सुने कौन सिसकी, अंतर की चीर व्यथा पलकों पर ठिठकी। आंसू नहीं बहाऊंगा, आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा, आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा। अपने भाग्य के कहूंगा कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा। हार नहीं मानूंगा। পুরুষ মানুষকে তার নিজ গুণ এবং তার কাজের জন্য সম্মান জানাতে আয়োজিত হলো নতুন এক অ্যাওয়ার্ড শো, বঙ্গ পুরুষ সম্মান। রবিবার সন্ধ্যায় আইসিসিআর এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বঙ্গ পুরুষ সম্মান প্রদান অনুষ্ঠান। বঙ্গ পুরুষ সম্মান 2024, an initiative by Red Wine Entertainment, presented by Jindal Panther TNT Rivers, co-powered by পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রথম কোনো অনুষ্ঠান যেখানে পুরুষ মানুষকে তার নিজ গুণ এবং নিজের কাজের জন্য সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল রেড ওয়ান এন্টারটেইনমেন্ট নামে একটি সংস্থা। অনুষ্ঠানে চলচ্চিত্র জগৎ, বিজ্ঞানী, সমাজকর্মী এবং সমাজের নানান স্তরের বিশিষ্ট গুণীজনদের বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত করা হয়। আমার এটা হচ্ছে ভালো লাগছে, অবশ্যই পুরস্কারটা পেয়ে আর ভালো লাগছে। খালি একটাই অসুবিধা হচ্ছে, টুপি না পরিয়ে পাগড়ি পরিয়েছে, তাই কাছে অসুবিধা। যিনি ভালো কাজ করবেন বলে মনস্থ করেন বা ভালো কাজ করতে চান, তিনি অ্যাওয়ার্ডের ওপর নির্ভর করে ভালো কাজ করেন না। ভালো কাজ করাটা তার নেশা, আরও ভালো করা তার নেশা। কিন্তু একটা অ্যাওয়ার্ড যখন আসে তখন এই যে ধারাবাহিকভাবে একটা পরিশ্রম সাধ্য অনেক স্যাক্রিফাইস থাকে তো একটা কাজের মধ্যে, তখন সেটা তাকে কোথাও একটা মরাল বুস্ট দেয়। এটাই পুরস্কারের একটা লক্ষ্য। আমার তো মনে হয় যে শহরে বোধহয় এই প্রথম, আমার ঠিক জানা নেই, আমার ধারণা মতে শহরে এই প্রথম বঙ্গ নারীরা পুরস্কৃত হয়েছেন এবং সম্মানিত হয়েছেন বলবো, বঙ্গ পুরুষও সম্মানিত হলেন। এর মধ্যে মনে হচ্ছে কোথাও একটা সমতা থাকলো, শুধু নারীদের দয়া দাক্ষিণ্য করে কনসিডার করা হলো না। পুরুষ এবং নারী এইভাবেই বোধহয় একসঙ্গে ভাবার ভাবনাটা, একসঙ্গে রাখবার যে ভাবনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ। আসল যারা প্রতিভা তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠবে এবং নিজের ফিল্ডে তারা সমমহিমায় বিচরণ করবে। কিন্তু তার সাথে যে কোনো লোকেরই তাকে রিকগনাইজ করলে ভালো লাগে এবং আরও বেশি উৎসাহ পায়। সেরকমই বিজ্ঞানের এই ধারাটাকে রেকগনাইজ করা হয় যখন পাবলিক ফোরামে, আমাদের খুব ভালো লাগে এবং আমারও তাই লাগছে। খুবই ভালো লাগছে এবং খুব ভালো লাগছে এই জন্য যে বিজ্ঞানকে সমাজের সামনে নিয়ে আসা, বিজ্ঞান যারা বিজ্ঞানের পর্দার আড়ালে থাকে তাদেরকে সম্মানে নিয়ে আসা, এই জন্য আমার খুব ভালো লাগছে। বঙ্গপুরুষ খুব মজার ব্যাপার। আমার পুরুষত্ব প্রমাণ করবার জন্য এই পুরস্কারটা কিন্তু প্রাপ্য ছিল। আমি আমার স্ত্রীকে বলেছি যে আমি সত্যিকারের পুরুষ। যে কোনো জিনিসের এক্সেলেন্সি হচ্ছে ম্যাজিক। এর কথার মধ্যে আপনারা বুঝলেন না, একজন লোক তবলা বাজাচ্ছেন, যদি খুব ভালো তবলা বাজান, মানে খুবই ভালো বাজান, তখন বলা হয় যে ওনার হাতে জাদু আছে, উনি তবলার জাদুকর হয়ে যান। এইভাবে ফুটবলের জাদুকর, হকির জাদুকর, ক্রিকেটের জাদুকর, মানে যে কোনো ব্যাপারে এক্সেলেন্সি প্রমাণ করলে পরে সে হয় জাদুকর। আমি নাকি জাদুকর, আমি জাদুকরের মতো অভিনয় করি, আমি একজন অ্যাক্টর। আমার কিন্তু আমার দেশের সমস্যাগুলোকে সমাধান করবার মতো ম্যাজিক জানা নেই। আমি যদি এগিয়ে আসি, আমি আবার অভিনয়ই করব। আর যদি ভালো করবার থাকে, পিসি সরকার সত্যিকারের লুকিয়ে আছেন আমাদের জনগণের মধ্যে। জনগণ যেদিন দেখে জেগে উঠবেন, সত্যিকারের ম্যাজিক ঘটবে। এই রকম একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করায় সকলেই রেড ওয়ান এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।